কথায় বলে না, আপন বুদ্ধিতে ছিল ভালো, পর বুদ্ধিতে পাগল হলো। কেন, বউ কি আমার পর নাকি যে তার বুদ্ধি নিলে আমার জাত যাবে? আমার তো নিজের বুদ্ধি কম, সে কথা তোমরাও মানো। সেই জন্যই তো নিজেরা দেখাশোনা করে লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে। এখন যদি সে নিজের বিদ্যেতে এগিয়ে যেতে চায়, তবে আমি কেন তাকে বাধা দেব? ওরে গর্দব, সে এগিয়ে গেলে তুই তো পিছিয়ে থাকবি রে। হ্যাঁ, তোর দিকে না ফিরেও তাকাবে না, এই জায়গাটা মৃত্যুঞ্জয় নয়। আচ্ছা বাবা, এই একই কথা বারবার বলে ভাইয়ের মনটা ভেঙে তোমাদের কি লাভ হচ্ছে বলো তো? কি ভুল বলেছ? মেয়েটার বোধ বুদ্ধি আছে, মা সরস্বতী ওর প্রতি সহায় আছে, ও কেন থেমে থাকবে? আর আমিও তো বারবার বলেছি, আমি গড়ে বউ আনতে চেয়েছি, ডাক্তার বক্তার নয়। আমি তো কাউকে মাথার দিব্যি দিইনি যে আমার বউকে ডাক্তারই হতে হবে। ছেলের সংসার হবে বলে তো বিয়ে দিয়ে বউ এনেছিলুম ঘরে। এ তো আমার সঙ্গে, আমার এই ছেলের সঙ্গে পুরোপুরি তঞ্চ কথা হলো। কিন্তু সে তো এখন পর বুদ্ধিতে চলছে না, কাজে সে যে নিজে টকে গেছে, এই যে তার মাথায় আসছে না। একটা কথা সবাই শুনে রাখো, ওই মেয়ের পিছনে কিন্তু এই ঘর থেকে একটা টাকাও কেউ খরচা করবে না, আমি বলে দিলাম। আর সুদেব, তোমাকে যদি আমি শুনি যে তুমি কলকাতায় গিয়ে ওই মেয়েটার পিছনে 10টা টাকাও খরচা করেছো, তাহলে কিন্তু তোমার কিন্তু 1 মাসের বেগার খাটতে হবে। বাবা, তুমি তো আমাকে বেগারই কাটাও। মাস গেলে যে টাকা হাতে দাও, সেই টাকায় তো কোনো কর্মচারী জুটবে না, এইটা তুমিও খুব ভালো করে জানো। ওই ডাক্তার নি তোকে এসব শিখিয়ে দিয়ে গেছে, তাই না? রে, এত কত তোর পেটে এইসব কথা ছিল না? হ্যাঁ, কেন? সে শেখাবে কেন? তার কি তোমাদের মতো ছোট মন নাকি যে এইসব নিয়ে এসে কথা বলবে? শুনেছো শুনেছো গো, শুনেছো ছেলে কি বলে? তার বিরাট মনের বউ, আর আমরা হলাম সব ছোট মনের লোকজন। হ্যাঁ,